কেমন আছো সবাই? আজকে গত ক্লাসে কথা ছিল যে আজকে কিভাবে একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা সম্পর্কে আমরা জানবো, বা একটা ব্যাংক হিসাব খোলার পদ্ধতিগুলো নিয়ে কথা বলার কথা ছিল। তা আজকে আমরা জানবো কিভাবে ব্যাংক হিসাব খোলা নিয়ম বা পদ্ধতি আলোচনা করো, বা কিভাবে একটা ব্যাংকে যে আমরা কি অ্যাকাউন্ট খুলতে পারি সেই বিষয়ে আমরা কথা বলবো। সবাই সহযোগিতা করবে, বিশেষ করে ফয়সাল, জায়দা আমার সাথে থাকবে, এবং তোমরাও যারা ব্যাংক হিসাব করতে যাও, নাইম আসবে, তারপরে আমাদের সিফাত আসবে, সামি থাকবে ইনভিজিটর হিসাবে। সে ব্যাংকের যে ফর্ম, আমরা জানি যে একটা ব্যাংকে অ্যাকাউন্ট করতে হলে একজন ইনভিজিটর মানে একজন পরিচয়কারী লাগে, যিনি পরিচয় করিয়ে দেয় যে তার অ্যাকাউন্ট আছে, এমন একজন লোকের স্বাক্ষর লাগে। সেক্ষেত্রে নাইমের ব্যাংকে অ্যাকাউন্ট আছে আমাদের রাজবাংলাতে, সে সবাইকে যারা তোমরা অ্যাকাউন্ট করতে চাও তোমাদের পরিচয়কারী হিসাবে সে স্বাক্ষর দিবে। এই পুরো প্রক্রিয়াটা কিভাবে আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট করব সেটা এখন আমরা অভিনয়ের মাধ্যমে তোমাদের সবার সহযোগিতায় ক্লাসে দেখানো হবে। আমাদের সাধারণত রাজবাংলা ব্যাংক, তো আমাদের এখানে 3 ধরনের হিসাবগুলো হয়: চলতি, সঞ্চয়ী, স্থায়ী। মানে আমি একটা অ্যাকাউন্ট করতে চাচ্ছি, আমার জন্য কোনটা বেটার বাইরে মানে ভালো হবে? ও, তো আপনার কাছে কি বেশি অ্যামাউন্ট আছে, বেশি পরিমাণে অ্যামাউন্ট? ভালো লাগছে। তো আপনি কি সম্পূর্ণ টাকাটা একবার রাখতে চাচ্ছেন, নাকি এই টাকাটা বিভিন্ন আপনার ব্যবসায়িক কাজে লাগবে? আমাদের মানে দৈনিক মানে একবার রাখবো, আবার বুঝছি। তো তো ব্যবসায়িক কাজে আপনার দৈনিক কি বলতে টাকা উত্তোলন করা হয় এরকম কিছু, বা টাকা ট্রান্সফার করা হয়, তো সম্পূর্ণ টাকাটা আপনি একবার রাখতে চাচ্ছেন না? হ্যাঁ। তো আপনার জন্য চলতি হিসাবে প্রযোজ্য আমার মনে হচ্ছে, চলতি হিসাব খোলাটা আপনার জন্য ভালো হবে। ওয়ালাইকুম আসসালাম, বসেন। পিছনে যে চাকরিজীবী, তাহলে আপনার জন্য সঞ্চয় হিসাব প্রযোজ্য। এই সঞ্চয় হিসাবের মধ্যে আপনি যতবার খুশি তত টাকা রাখতে পারবেন, কিন্তু উত্তোলনের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা আছে, এবং এই হিসাবের বিপক্ষে ব্যাংক আপনাকে স্বল্প হারে না হোক, ব্যাংকের তার নিয়ম অনুসারে স্বল্প হারে মুনাফা প্রদান করবে। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন, আমাদের ব্যাংকে সাধারণত 3টা অ্যাকাউন্ট হিসাব খোলা যায়। স্থায়ী আমানত সুবিধা অনেক বেশি, তবে স্থায়ী আমানতে আবার কিছু অসুবিধা আছে। আপনি স্থায়ী আমানতে যদি টাকা রাখেন তাহলে টাকা আপনি চাইলে তুলতে পারবেন না, যে মেয়াদ দিবেন নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত টাকা রাখতে হবে। স্থায়ী আমানত যদি করেন সাধারণত আমরা 12%, 11.5% দিয়ে থাকি। ব্যবসা করেন স্থায়ীভাবে রাখতে চান নাকি তুলবে উঠাবেন? যদি রাখতে চান তাহলে আপনি স্থায়ী আমানত করতে পারেন। স্থায়ী আমানত করলে আপনি আমাদের ম্যাডাম আসবেন, আপনি ফর্ম নিয়ে এটা আমাদের জমা দেন। যেহেতু সঞ্চয় হিসাব চেক বা এটিএম কার্ড আপনাকে দেওয়া হবে, আপনি ফর্ম ফিল আপ করে স্যার জি স্যার ফর্ম ফিল আপ করছেন সবগুলো? নমুনার সাথে করতে হবে, যাতে পরবর্তীতে আমরা আপনার সিগনেচারটা ক্যাচ করতে পারি। স্বাক্ষরটা করতে হবে, যদি এভাবে স্বাক্ষর না করেন তাহলে আমরা আগে করতে পারবেন না। ঠিক আছে? আর আপনার নতুন অ্যাকাউন্টের জন্য আপনার 500 টাকা জমা করতে হবে। আমরা এগুলো সব সর্বনিম্ন 500 টাকা। একটা চেকলা করে আচ্ছা, তাহলে তো আপনি একদিন পরে আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনার এটা হচ্ছে চেক বই আর এটিএম কার্ড রেডি, আর এটা হচ্ছে আপনার চেক বই, আর এটিএম কার্ডটা হচ্ছে ওনাদের থেকে সংগ্রহ করবেন। আমাদের একজন ক্লায়েন্ট, আপনি আবেদন করছিলেন, আপেল আমাদেরকে গ্রান্ট করছে, আপনি চেক বুক করেছেন, তো নিয়ে আপনার এটিএম। ধন্যবাদ।